পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী আর কোচবিহারে বড় রোহিঙ্গা নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিক বিজেপির দুই বড় নেতাকে রোহিঙ্গা বলে বেনজির আক্রমণ মন্ত্রীর। বলছেন বাংলার সবথেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সাধারণ ভোটারদের হয়রানির প্রতিবাদে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। নোটিশ পাওয়া ভোটারদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে হাজির হয় তারা। এরপরে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী ও সাংসদ। বক্তব্য দিতে গিয়ে রাজ্যের সবথেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী ও কোচবিহারের সবথেকে বড় রোহিঙ্গা নিশীথ প্রামাণিক বলে অভিহিত করেছেন মন্ত্রী উদয়ন গুহ। কি বলেছেন মন্ত্রী উদয়ন গুহ আসুন শোনাই। এই দিনাটার সীমান্ত এলাকায় ভোটার তালিকায় খুঁজে পাননি, একটা রোহিঙ্গা দেখাতে পারেননি। পশ্চিম বাংলায় সবচাইতে বড় রোহিঙ্গা যদি কেউ থাকে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। পশ্চিম বাংলায় সবচাইতে বড় রোহিঙ্গা অনুপ্রবেশকারী যদি কেউ থাকে এই কুচবিহারে তার নাম নিশীথ প্রামাণিক। এদের নাম ভোটার তালিকায়। আজকে পরিষ্কার ভাবে বলে দিই, মানুষকে এই হয়রানি করা বন্ধ করুন। মানুষকে এই হয়রানি করা যদি বন্ধ করতে না পারেন তাহলে বিজেপি নেতাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ক্ষমতা থাকে আমি আবারও বলেছি যে ওই যে 14 তারিখে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার আগে যেভাবে মানুষকে হয়রানি করছেন ওই নিশীথ প্রামাণিক সহ বিজেপির যত নেতা আছে হিম্মত থাকলে দিনাটার গ্রামে গঞ্জে ঘুরে মানুষের কাছে গিয়ে বলুন যে নির্বাচন কমিশন সঠিক কাজ করছে, নির্বাচন কমিশন মানুষের জন্য ভালো কাজ করছে। আপনাদের জামা প্যান্ট খুলে নিয়ে মানুষ গ্রাম থেকে বের করবে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই কিন্তু বড় আন্দোলন নামল তৃণমূল কংগ্রেস। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহারের সাংসদ জগদীশ বসুর নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হলো দিনহাটা মহকুমা শাসকের কাছে। সিতাই ও দিনহাটা বিধানসভায় একাধিক ভোটারের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ এসেছে। সেই সব ভোটারদের নিয়ে হাজির হয়েছিলেন মন্ত্রী সাংসদ ও সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। তারা বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। পরবর্তীতে মন্ত্রী ও সাংসদ ও বিধায়কের নেতৃত্বে স্মারকলিপিও দেওয়া হয়। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আমরা রাজ্য সরকারের কর্মচারী এসডিওকে ডেপুটেশন দিচ্ছি না, আমরা ডেপুটেশন দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতিনিধি ইআরও, অর্থাৎ দিনহাটা বিধানসভার নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক ইআরওকেই তারা সেই স্মারকলিপি দিচ্ছেন। সেই স্মারকলিপি দেওয়ার পরে তারা স্পষ্ট বার্তা দেন। মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য দিতে গিয়ে স্পষ্টভাবে বলে দেন যে নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করলো তখন বাংলা জুড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গার কথা বলছিল বিজেপি নেতারা। নির্বাচন কমিশন কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছে এই মুহূর্তে তা স্পষ্ট করে বলুক। মন্ত্রী বলেন, এই মুহূর্তে যদি রোহিঙ্গা কেউ বড় পশ্চিমবঙ্গের বড় রোহিঙ্গা কেউ থেকে থাকে তিনি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অমিত শাহের ডেপুটি যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষের, তখন গাইবাধাতে নাকি উৎসবের আনন্দে মেতে উঠেছিল বাংলাদেশের বাসিন্দারা, তার আদিবাড়ির বাসিন্দারা। সেই কথা বলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি এই রাজ্যে কাঁটাতার পার করে এই দেশে ঢোকার পরে কেউ যদি রোহিঙ্গা হয়ে থাকে তাহলে সে অবশ্যই নিশীথ প্রামাণিক, কারণ নিশীথ প্রামাণিক গাইবাধা থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, পশ্চিমবঙ্গের ভ্যাটাগুড়িতে এসে বসবাস করছেন। নিশীথ প্রামাণিক যদি ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তাহলে কিন্তু উৎসব হয় গাইবাধাতে, তাহলে পশ্চিমবঙ্গের রোহিঙ্গা বড় রোহিঙ্গা কিন্তু নিশীথ প্রামাণিক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু উদয়ন গুহ নয়, নির্বাচন কমিশনকে এক প্রকার আক্রমণ করেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। জগদীশ বসুনিয়া দাবি করেন এআই দিয়ে ভুল করেছে নির্বাচন কমিশন, তাহলে সাধারণ মানুষ ভুল করবে কেন? বর্মনকে করা হয়েছে ভ্রমণ, মিয়া আলী এই যে সমস্যা, সেই সমস্যার কথাগুলি তিনি তুলে ধরেন। তিনি বলেছেন নির্বাচন কমিশন যে ভুল করেছে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে, সাধারণ ভোটাররা এর কোনো দায়ভার নেবে না এবং নির্বাচন কমিশনের এই দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে এবং তার নির্বাচন কমিশন যে নোটিশ দিয়েছে সেই নোটিশ তাদেরই শুধরাতে হবে, সাধারণ মানুষ এর পরে কোনো শুনানিতে আসবে না, স্পষ্ট জানিয়ে দেন জগদীশ বসুনিয়া।
উদয়নবাবু তার বক্তব্যে নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হাজারো প্রশ্ন তোলেন। তিনি এই মুহূর্তে একটা উদাহরণ দেন কোচবিহারের অর্থাৎ দিনহাটার বিখ্যাত মানুষ হাজী হোসেন আলী ব্যাপারী। সে হাজী হোসেন আলী ব্যাপারী কোচবিহারের নয়াহাটের বাসিন্দা, হাতির পিঠে চলাফেরা করতেন। তার ছেলে ডক্টর মোহাম্মদ ফজলে হক সিতাই বিধানসভা থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন। হাজী হোসেন আলী ব্যাপারীর ছেলের নাম ডক্টর মোহাম্মদ ফজলে হক। তাহলে হোসেন আলী ব্যাপারীর ছেলের নাম যদি ডক্টর মোহাম্মদ ফজলে হক হয়, তাহলে তিনিও কি এসআইআর এর হিয়ারিং নোটিশ পাবেন? এই ভুলভ্রান্তিগুলোর দায়িত্ব কে নেবেন? তিনি আরও জানান যে দিনহাটা পুরসভার যে সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন তারও অনেক সন্তান রয়েছেন। 6 জনের বেশি সন্তান হওয়ার কথা যদি বলেন, তাহলে নির্বাচন কমিশন এসে সেই লোকের বাড়িতে এসে হাজির হোক, তিনি এসে দেখতে থাকুন যে কারা হয়েছে, কারা পেয়েছে এই বিষয়টি। এইভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কিন্তু বারবার আক্রমণ করেছেন মন্ত্রী উদয়ন গুহ, জগদীশ বসুনিয়ারা। এইভাবে কিন্তু বারবার এদিন দিনহাটা মহকুমা অফিসের সামনে স্মারকলিপি দেওয়ার সময় যে বক্তব্য রাখেন উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিককে কিন্তু তীব্র আক্রমণ করেন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করেছেন, সেই সভায় কিন্তু তিনি নিশীথ প্রামাণিককে বারবার আক্রমণ করেছেন, পরিযায়ী সাংসদ বলে আখ্যা দিয়েছিলেন, সেই কারণে পরাজিত হয়েছিলেন। নিশীথ প্রামাণিককে আবর্জনার সাথে তুলনা করেছিলেন। বর্তমানে নিশীথ প্রামাণিক প্রাক্তন হলেও কোচবিহারে একাধিক বিধায়ক রয়েছে বিজেপির, তারা এখনও রয়েছেন, তাদেরকে প্রাক্তন করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে। তো তিনি সে ভাষণ দেওয়ার পরেও তিনি কিন্তু একাধিক 10 জন ভুতুরে ভোটারকে তার র্যাম্পে হাঁটিয়েছিলেন। সেই র্যাম্পে হাঁটানোর পরের দিনই কিন্তু দিনহাটা মহকুমায় বড় আন্দোলনের ডাক দিল এবং তার সফল কর্মসূচি করলো উদয়ন গুহ এবং কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। এসআইয়ের পরবর্তীতে শুনানির পরে স্থানীয় ভূমিপুত্র রাজবংশী নস্যদের উপর হিয়ারিং এর নোটিশ পাওয়া নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন বিজেপির সাংসদ অনন্ত মহারাজও। রাজ্যসভার বিজেপির এই সাংসদ রাজবংশীদের হেনস্থা করার প্রতিবাদে কিন্তু ইলেকশন কমিশনকে চিঠি লিখেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজবংশী ভূমিপুত্র না মানুষদের কিন্তু হিয়ারিং এর নোটিশ দেওয়া যাবে না। সেই সূত্র ধরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কুচবিহারের সভায় অনন্ত মহারাজকে ধন্যবাদও জানিয়েছেন। সেই ভূমিপুত্রদের যে হেনস্থার কথা, সেই হেনস্থার কথাও কিন্তু তুলে ধরেছেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। কারণ স্থানীয় রাজবংশীদের অনেকেরই টাইটেল বর্মন, তাদেরকে এআই এর মাধ্যমে ভর্মন করা হয়েছে বলে দাবি করেছেন কোচবিহারের সাংসদ। পশ্চিমবঙ্গের সব থেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী আর কোচবিহারের বড় রোহিঙ্গা নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী আর নিশীথ প্রামাণিক বিজেপির দুই বড় নেতাকে এবার রোহিঙ্গা বলে বেনজির আক্রমণ করলেন মন্ত্রী। বলছেন বাংলার সব থেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সাধারণ ভোটারদের হয়রানির প্রতিবাদে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। নোটিশ পাওয়া ভোটারদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে হাজির হন তারা। এরপরে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী ও সাংসদ। বক্তব্য দিতে গিয়ে রাজ্যের সব থেকে বড় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী এবং কোচবিহারের সব থেকে বড় রোহিঙ্গা নিশীথ প্রামাণিক বলে অভিহিত করেছেন মন্ত্রী উদয়ন গুহ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।